হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল। বন্ধুরা, আমি ঝুম্পা। আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ইসরো সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। যেমন আজকে আমরা জেনে নেব যে ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত, অথবা ইসরোর প্রথম চেয়ারম্যান কে ছিলেন, অথবা ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন। এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা। তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর বন্ধুরা, আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, আজকের আমার প্রথম প্রশ্ন যে ইসরোর পুরো নাম কী। তার আগে আমি তোমাদের বলে রাখি, ইসরো হলো ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র। তো আমরা এবার জেনে নেব যে ইসরোর পুরো নাম কী। উত্তরটা হবে, ইসরোর পুরো নাম হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। নেক্সট প্রশ্ন, যে ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত। উত্তরটা হবে, ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ইসরোর প্রথম চেয়ারম্যান কে ছিলেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে, ইসরোর প্রথম চেয়ারম্যান ছিলেন বিক্রম সারাভাই। নেক্সট প্রশ্ন, ইসরোর বর্তমান চেয়ারম্যান কে। উত্তরটা হবে, ইসরোর বর্তমান চেয়ারম্যান হলেন এস সোমনাথ। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ইসরোর প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি। উত্তরটা হবে, ইসরো প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হলো আর্যভট্ট। নেক্সট প্রশ্ন, ইসরোর কর্মসূচির জনক কাকে বলা হয়। উত্তরটা হবে, ইসরোর কর্মসূচির জনক বলা হয় বিক্রম সারাভাই। নেক্সট প্রশ্ন, ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে, ইসরো 1969 সালে 15ই আগস্ট প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন, ইসরো প্রতিষ্ঠিত হওয়ার সময় কোন ভারতীয় প্রধানমন্ত্রী ছিলেন। উত্তরটা হবে, ইসরো প্রতিষ্ঠিত হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। নেক্সট প্রশ্ন, ভারতের মিসাইল ম্যান নামে কে পরিচিত ছিলেন। উত্তরটা হবে, ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত ছিলেন এপিজে আব্দুল কালাম। নেক্সট প্রশ্ন, ভারতের রকেটম্যান নামে কে পরিচিত। উত্তরটা হবে, যে ভারতের রকেটম্যান নামে পরিচিত হলেন কে শিবন। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন। বন্ধুরা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্নটা খুব আসে। উত্তরটা হবে, ভারতের প্রথম মহাকাশচারী হলেন রাকেশ শর্মা। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন। উত্তরটা হবে, ভারতের প্রথম মহিলা মহাকাশচারী ছিলেন কল্পনা চাওলা। নেক্সট প্রশ্ন, পিএসএলভি এর পুরো নাম কি। উত্তরটা হবে, পিএসএলভি এর পুরো নাম পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। নেক্সট প্রশ্ন, ইসরো কতগুলি সফল কক্ষপথ উৎক্ষেপণ করেন। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে, ইসরো 79টি সফল কক্ষপথ উৎক্ষেপণ করেন। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ইসরো প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট কত সালে উৎক্ষেপণ করা হয়। বন্ধুরা, একটু আগে আমরা জেনে নিয়েছি যে ইসরো প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট। এবার আমরা জেনে নেব যে ইসরো প্রেরিত এই কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট কত সালে উৎক্ষেপণ করা হয়। উত্তরটা হবে, ইসরো প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট 1975 সালে 19শে এপ্রিল উৎক্ষেপণ করা হয়। নেক্সট প্রশ্ন, ইসরোর পূর্ব নাম কী ছিল। উত্তরটা হবে, ইসরোর পূর্ব নাম ছিল ইনস্কসপা। নেক্সট প্রশ্ন, ইনস্কসপার পুরো নাম কী। উত্তরটা হবে, ইনস্কসপার পুরো নাম হলো ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি অফ স্পেস রিসার্চ। বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর বন্ধুরা, আমার চ্যানেলের পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর বন্ধুরা, আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি। সেই ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি। সেই গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি। প্লিজ বন্ধুরা, তোমরা চেক আউট করে নেবে ভিডিওগুলো। বন্ধুরা, আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।